এই মুহূর্তে যে খবর হ্যালো কলকাতায় আমরা দেখাবো সেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন দল এবং সেটাই চলে এলো প্রকাশ্যে রাস্তায়। কি হলো না, কাউন্সিলর দলের নেতাকে মারছেন, সপাটে চর মেরেছেন। আপনারা আগে ছবি দেখুন, তারপর পুরো ঘটনা বলবো। এবার আপনাদের জানাই যে ঠিক কি হলো। আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা, তিনি হচ্ছেন কাউন্সিলর, তিনি সপাটে চর কষাচ্ছেন একজন যুবককে। ইনি তৃণমূলের যুব সভাপতি। তাদের এই মারপিট প্রকাশ্য রাস্তায় এবং বলা হচ্ছে যে এর কারণ তোলাবাজির অভিযোগ। তৃণমূলের ঘরের ঝামেলা এবার সামনে চলে এলো, একেবারে মাঠে রাস্তায় চলে এলো। তৃণমূল কাউন্সিলর, তৃণমূল যুব সভাপতির এই মারপিট 18 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ঠাটিয়ে চর কষাচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি। ওয়ার্ডেরই যুব সভাপতি কেদার দাস যাকে চর মারছেন মহিলা কাউন্সিলর। অন্যদিকে কাউন্সিলরের স্বামী, তিনি বলছেন যে তাকেও মারধর করা হয়েছে, এমনকি তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কাউন্সিলরের স্বামী আপনারা দেখতে পাচ্ছেন, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর যাকে দেখছিলেন যে একজনকে সপাটে চর মারছেন, তার স্বামী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যার ছবি আমরা দেখাচ্ছি। তার স্বামী বলছেন যে তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এই পুরো কর্মকাণ্ডর অন্যতম একটি কারণ সেটা হচ্ছে তোলাবাজির অভিযোগ, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবার আপনাদের দেখাবো একটা প্রতিবাদ আন্দোলনের ছবি। এই প্রতিবাদ আন্দোলন থানার সামনে করা হচ্ছে, বটতলা থানার সামনে। যাকে সপাটে চর মারা হচ্ছে, কাউন্সিলর যাকে চর মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার দাস, তার অনুগামীরা বসে পড়েছেন থানার সামনে। আমাদের প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে থানা চত্বর থেকেই আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিক্রমের সঙ্গে কথা বলবো। বিক্রম, আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। মূলত কি দাবিতে এই বিক্ষোভ করা হচ্ছে? দেখো, উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের যে ছবি তা কিন্তু আবার প্রকাশ্যে এসে গেল এবং একটা ভিডিও যা কিন্তু কার্যত শোরগোল ফেলে দিয়েছে গোটা এলাকা জুড়ে। তোমাকে জানিয়ে রাখবো যে সকালবেলা আজকে এই ঘটনার সূত্রপাত ঘটে যখন 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কেদার দাস তার অনুগামীদেরকে সঙ্গে নিয়ে, তৃণমূল কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি বিক্ষোভ করতে শুরু করেন ধুলিপাড়া এলাকায়, যেখানে তার বক্তব্য যে কাউন্সিলর এলাকার যিনি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার, তিনি এলাকায় তোলাবাজি করেন, অসামাজিক কাজকর্ম করেন, তার প্রতিবাদ করে তিনি এই বিক্ষোভ করা শুরু করেন। তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়, যেখানে সুনন্দা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন একটি ভিডিও প্রকাশ্যে এনে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যিনি ওয়ার্ড সভাপতি, যুব সভাপতি, তার বক্তব্য যে কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি কিন্তু কার্যত তাদের উপরে চড়াও হন, তার অনুগামীরা চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এবং যেই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, যেই ভিডিও এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেখানে কিন্তু বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে কাউন্সিলর তিনি কার্যত সপাটে চর মারেন এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতিকে। এর পাশাপাশি তার যারা অন্যান্য যারা অনুগামীরা ছিলেন তাদেরকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। এরপরেই কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের অর্থাৎ সুনন্দা সরকার, তিনি পাল্টা অভিযোগ করছেন যে এই কেদার দাস এবং তার অনুগামীরা যারা কিনা এলাকায় তোলাবাজি করে থাকেন, বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে থাকেন, তারা তার উপরে এবং তার স্বামীর ওপরে হামলা চালিয়েছে, তাকে মারধর করা হয়েছে, এমনকি তার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কর্পোরেশনের হেলথের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে মারধর করে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তার যেটা বক্তব্য যে তিনি গোটা বিষয়টি থানায় অভিযোগ জানিয়েছেন। অপরদিকে কেদার দাস তিনিও থানায় অভিযোগ জানিয়েছেন। আপনারা শুনলেন যে অভিযোগ দুপক্ষই থানায় জানিয়েছে। এবার আপনাদের বক্তব্য শোনাবো। কাউন্সিলর
যাকে সপাটে চর মারতে দেখছি আমরা সুনন্দা সরকার, তার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কি বলছেন একবার শুনুন। আর যাকে মারছেন সপাটে চর, কেদার দাস, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, তিনি কি বলছেন, দুজনের বক্তব্যই শুনুন। কেদার দাস বলছি, 18 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। আজকে 12:30 থেকে 1টার মধ্যে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজব্যান্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই 18 অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলে আজকে আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে এবং আমাদের আরও লোক হয়েছে। 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। এক্ষেত্রে দাঁড়িয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিযোগ করা হচ্ছে যে কাউন্সিলর তিনি একজন তৃণমূল কর্মীকে মারধর করছে। আমি সরাসরি কাউন্সিলর সুনন্দা দেবীর কাছে আসবো, জিজ্ঞেস করবো, সুনন্দা দেবী, একটা ভিডিও এখানে ভাইরাল হয়েছে, এটা কি আপনি? ওর হাতে দেখুন ইটটা, ওর হাতে দেখুন ইটটা। আমার হাজব্যান্ড আক্রান্ত, আমার হাজব্যান্ডের মাথা দিয়ে রক্ত পড়ছে। আর আমার যে কর্পোরেশনে কাজ করে তাদেরকে ধরে ধরে মারছে, কর্পোরেশনের ছেলেদের। সারাদিন আমরা মানুষকে পরিষেবা দিই, মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। তারা যদি আক্রান্ত হয় তাহলে আমরা কাকে কি বলবো? কি ঘটনা ঘটেছিল? কারণ এই তৃণমূল কর্মী তারা অভিযোগ করছে যে আপনার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছে। এবারে ইলেকশনে এরা চক্রান্ত করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করেছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। আমি অনেক কষ্ট করে এই ওয়ার্ড থেকে যথাসম্ভব চেষ্টা করে ওয়ার্ড থেকে লিড দিয়েছি, যেটা ওদের কাছে একদম প্রেস্টিজ ফাইটে গিয়ে দাঁড়িয়েছে। বিক্রম আমাদের সঙ্গেই আছেন। বিক্রম, তার একটা অভিযোগ আমরা শুনলাম, দুপক্ষেরই অভিযোগ শুনলাম। এখানে একটু জানতে চাইবো, দলের তো একটা শৃঙ্খলা আছে, বারবার বলা হয় যে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে যাবতীয় কিছু জানানোর, এবং যেখানে প্রশাসনের হস্তক্ষেপ করার কথা সেখানে প্রশাসনের কাছে যাওয়ার। মুখ্যমন্ত্রী পরিষ্কার স্পষ্ট নির্দেশ দিয়েছেন কাউন্সিলরদের, পুলিশকে কি করতে হবে। তারপরে ওই মারধরটা কেন রাস্তার মধ্যে? একেবারে এটা নিয়ে কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এবং কার্যত এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র কুণাল ঘোষ তিনিও কিন্তু মুখ খুলেছেন। তিনি যেটা জানাচ্ছেন একেবারেই অবাঞ্ছিত ঘটনা, এবং কাউন্সিলর তিনি এলাকার অভিভাবক, সেই জায়গায় দাঁড়িয়ে অভিভাবককে এই ধরনের ভূমিকায় দেখাও কিন্তু অবাঞ্ছিত, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকভাবে কিন্তু টানাপোড়েন শুরু হয়েছে, যেখানে সুনন্দা দেবী তিনি কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে তার বিরুদ্ধে অন্য একটি লবি তারা কিন্তু কাজ করছেন, এবং তাকে কার্যত তার যে পুরসভার যে দৈনন্দিন কাজকর্ম সেই কাজকর্ম করতেও বাধা দেওয়া হচ্ছে। তার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার পুরসভার কর্মীদেরকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পাল্টা এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি যিনি মূলত অভিযোগ করছেন, যাকে চর মারা হয়েছে, তার যেটা বক্তব্য যে কাউন্সিলরই কিন্তু এলাকায় তোলাবাজির কাজ করে, এবং সেই তোলাবাজির কাজকর্মের তিনি বিরোধিতা করছিলেন, প্রতিবাদ করছিলেন। তার ফলেই কিন্তু তাকে রাস্তায় একেবারে মারধর করা হয়, সাটিয়ে চর মারা হয়, এবং এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে পুলিশ অবধি বা থানা অবধি গড়িয়েছে। সেই কারণেই থানাতে, অর্থাৎ বটতলা থানাতে কিন্তু দুপক্ষই তাদের অভিযোগ জানিয়েছেন। একদিকে তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর তিনি অভিযোগ করছেন যে তাকে এবং তার স্বামীকে লোহার রড দিয়ে কার্যত প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, এবং একাধিক পুরসভার কর্তব্যরত কর্মী তাদেরকে মারধর করা হয়েছে। অপরদিকে অন্য যেই যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি যাকে চর মারতে দেখা যাচ্ছে, তিনিও কিন্তু পাল্টা থানায় অভিযোগ করিয়েছেন, এবং তিনি তার মেডিকেল পরীক্ষাও করিয়েছেন, যেখানে তাকে সরাসরি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মারধর করেছেন বলে তিনি অভিযোগ করছেন। দুপক্ষের অভিযোগ পুলিশের কাছে এসে পৌঁছেছে, পুলিশ অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু লালবাজারের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ বিক্রম, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো কাউন্সিলরের স্বামী, যাকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তিনি কি বলছেন। আর এই কেদার দাস, যিনি প্রাক্তন যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি বা তার অনুগামীরা কি বলছেন, শুনুন। আমি যাচ্ছিলাম নিজের বাড়িটা, আমি দেখলাম পুরো দল দাঁড়িয়ে আছে, ওখানে সুনন্দা সরকার দাঁড়িয়ে আছে, বাবু সরকার দাঁড়িয়ে আছে। আমাকে ডাকলো, বলে এখানে এখানে এখানে। বলে কী হলো বলো। তুই এখানে সারটা চলতে দিবি না, মদ চলতে দিবি না, তুই ডিসাইড করবি। আমি কেন ডিসাইড করতে দেবো? আমি পার্টি করি, আমি কর্মী, এসব বাইরে জিনিস দেখা ওয়ার্ডে চলবে না। তুলা
এই কেদার দাস বলে যে ছেলেটা, অনিল দাস, কেদার দাস, হ্যাঁ অঞ্চল, এরা একটা মাস রেডি ছিল আর কি, সঙ্গে সঙ্গে একটা মাস নিয়ে চলে আসে। কী হলো, তোরা হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে বলে ছেড়ে দিচ্ছি। তোর গ্যাদারিংয়ের ভেতর থেকে চিকু, নিট্টু, টিটো এরা আমার মাথায় রড আর দিয়ে উইকেট দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিল। আমাদের একটা ছেলে। আপনারা সব পক্ষের বক্তব্য শুনলেন এই ঘটনা, এবং দুপক্ষই তারা অভিযোগ জানিয়েছেন থানায়। এবার রাজনৈতিক দলের নেতৃত্ব তারা কি বলছেন আপনাদের শোনাবো। প্রথমত শাসক দল, তাদের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, কারণ তাদেরই দলের কাউন্সিলরকে এইভাবে সপাটে মারতে দেখছি আমরা, এবং অভিযোগ যে গোষ্ঠী কোন দলের পেছনে আছে, তোলাবাজির অভিযোগ উঠছে। আবার দ্বিতীয়ত বিরোধী দল এই রাজ্যের বিজেপি কি বলছে, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনাবো, শুনুন। বৌদি দেওয়ার ঝামেলার মধ্যে বিজেপিকে কেন টানছে? ওদের মধ্যে 25-75-এর ভাগ নিয়ে গন্ডগোল। তৃণমূলের কাউন্সিলর হয়েছেন, তিনি টাকা তুলবেন না? কষ্ট করে কাউন্সিলর হতে হয়েছে, টিকিট পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট আছে। এলাকায় প্রমোটিং হবে, বাজার বসবে, তার টাকা নেবেন না তিনি? এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করা ঠিক নয়, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সবে শুরু হয়েছে, এখন দেখতে থাকুন না কোথায়। দুর্ভাগ্যজনক ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে, তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত। এই ধরনের, তার আগে কি ঘটেছে পরে কি ঘটেছে আমি জানি না, কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত। এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।